পিঠের মধ্যে একটা গর্তের মধ্যে আঙ্গুলটা চলে গেছে। আমার নবী লাফ দিয়ে উঠছে, মুসা রে পিঠের মধ্যে ওই জায়গায় হাত দিও না। মুসা নবী বলে, এখানে আপনার কি হয়েছে গো নবী? আমার নবী বলে, মুসা আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের একটা ছেলে পাট নিড়ানো, ধান নিড়ানো কটা দিয়া, লোহার কটা দিয়ে আমার পিঠের মধ্যে এমন ধরে কোপ দিছে মুসা, 1 আঙ্গুল পরিমাণ ছিদ্র হয়ে গেছে আমার পিঠে। আমি বলছিলাম নবীর যদি দেখতে যাও এখন চিল্লাবা কান্না, যেই চোখ দিয়ে আমার নবীর ইশকের আগুন দিয়ে চোখ দিয়ে পানি পড়বে, ওই চোখ দিয়ে মৃত্যুর আগে নবীরে দেখতে পারবো। আমার নীলফামারীর ভাইরা, মাজানদের 27 রজব মুসা নবীর কাছে একটা সিডি গেল, এবার চোখের পানি রেডি করবেন। মুসা এত দ্বারা জানানো যাইতেছে যে আজ থেকে 3200 বছর আগে আমার নবীর উম্মত হইতে চাইছিলি, আমি আল্লাহ ওয়াদা করছিলাম তোর সাথে নবীর সাক্ষাৎ করাবো। মুসা আমার এতিম নবী কিন্তু আসমানে আইতেছে। আদম নবী থেকে নিয়ে তোর পর্যন্ত কোন নবীর গায়ে আমি এখনো জান্নাতের পোশাক তুলে দেই নাই। আজকে আমার নবী জান্নাতে ঢুকবে, এই জন্য সবাই জান্নাতের পোশাক পরাইলাম। 1,24,000 পয়গম্বর সবাইকে বাবা মেরাজের রাত্রে জান্নাতের পোশাক পরাইছে। এবার এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন কোনো ওয়াজিব এত আওয়াজ দেন নাই বাবা। খুশির আনন্দে চিত্তে এত জোরে আওয়াজ দিবেন, মনে হবে আমি আমার নবীর উম্মত হয়ে কত বড় দামি। হে নীলফামারীর ভাইরা, এই গভীর রাত্রে আমার মাওলারে বুঝায় কওমানি, তোমার নবীর উম্মত বানাইয়া কত বড় বান্ধবের কাজ করছো। এই নবীর উম্মত গুলা রোজা রাখবে 1 মাস, আল্লাহ দান করবে সওয়াবের দিক দিয়ে পুরা 1 বছরের সওয়াব। এই উম্মত একটা রাত্র ইবাদত করবে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই উম্মত গুলো 1 রাত্র ইবাদত করবে, বাজান 83 বছর 4 মাসের রাত ইবাদত করলে যেই সওয়াব সেই সওয়াব দান করবে। হে আমার নীলফামারীর বাজানরা, আজকে 21 এপ্রিল আমার মাওলারে দেখায় দেয় গভীর রাত্রি। মুসা নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করছে। আমরা দরখাস্ত ছাড়া উম্মত হয়েছি। এই ময়দানের মধ্যে কারবা নাই, কারবা নাই গো। চোখের পানি দিয়ে যদি আল্লাহরে খুশি করতে পারো, এই গভীর রাত্রির ডাক আমার আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিবে না। এই রাত 11:30টার সময় হাত দুটো আসমানের দিকে দিয়া আমার আল্লাহরে গলা ফাটে একটা ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই নীলফামারী মুসলমান ডাক দাও, ডাক দাও। শুনে আল্লাহ বলে ডাক দাও। 21 এপ্রিল ডাক দাও, ডাক দাও। ওই গভীর রাত্রে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। মুসা নবী সামনে ডাক দিছে, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। মুসা নবীর সাথে বলছো কথা, তোর পাহাড়ে নিয়া আমাদের সাথে বলবানি কথা মাহফিলের মাঠে বইয়া। ইউনূস নবীর সাথে বলছো কথা, মাছের পেটে নিয়া। আল্লাহ কই ডাক দেন নবী। এই আমি যতবার একটা নবীর নাম নেবো, তুমি আল্লাহকে ডাক দিবা, তোমার দাম কত তুমি নিজেও জানো। রেডি? ইউনূস নবীর সাথে বলছো কথা,
মাছের পেটে নিয়া আমাদের সাথে বলবানি কথা কবরে ঢুকাইয়া। এবার ইব্রাহিম নবীর সাথে বলছো কথা আগুনে ফেলাইয়া আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর সময় বইয়া। এবার আরো জোর হবে, আমার নবীর সাথে বলছো কথা আসমানে তুলিয়া। আমার নবীর সাথে বলছো কথা মিরাজেতে নিয়া আমাদের সাথে বলবানি কথা নামাজের মধ্যে বইয়া। আল্লাহ তো ওয়াদা দিছে তুই নামাজে দাঁড়াবি, আমি তোর সাথে কথা বলবো। জোরে জোরে ডাক দেন তো আল্লাহকে, জোরে একটা ডাক দেন তো। তোর জীবনে কি চাস যুবক ভাই? ভালো রেজাল্ট চাস? ভালো পরীক্ষায় রেজাল্ট করতে চাস? আমি কোরআন ধরে বললাম, তুই আল্লাহকে ভালো করে আজকে বন্ধু বানাইলো, আমি মুসাফির বলে গেলাম, তুই ভালো রেজাল্ট করতে পারবি। তুই ভালো চাকরি চাস, গরিবের সন্তান, ঘুষ দিয়ে চাকরি নিয়ে সিস্টেম নেই, তুই আল্লাহরে কনভার্ট কর, আল্লাহকে নিজেও করে লো। এই কোরআন ধরে বললাম তোর চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবে। তুই ঋণ করস তো ভাই, তুই আল্লাহরে বুঝাই আল্লাহ আমি গরিব মানুষ, আমি ঋণে জর্জরিত। মুসা নবী তোমার নবীর উম্মত হওয়ার জন্য কাঁদছে, আর আমরা বিনা কান্দনে উম্মত হয়েছি। আমার ঋণ থেকে পরিশোধ করার সুযোগ দান করো আল্লাহ, দান করবে। আমি বলে গেলাম রেডি রেডি। হ্যাঁ মুসা, আমার নবী আসতেছে। আমি আর ওয়াজি করব না, আমার মন মতো আওয়াজ হইতে হবে। রেডি? হ্যাঁ মুসা, আমার নবী আইতেছে। বলার পরে কইও হ্যাঁ মুসা, আমার বন্ধু আমার বান্ধব আসতেছে। এ মুসা, তুই আমার দেহের লাগে বহুত চেষ্টা করছ। আমি কইছি রাহেন গোটার মতো লাভ হয় বেটা, জাগার মতো লাভ দাও। রেডি? হ্যাঁ মুসা, তুই আমার তুর পাহাড়ে দেখার লেগে 1000 বার প্রস্তাব দিছ। আমি বারবার কোরআনের ভাষায় কি বলছিলাম? তারানি দেখতে পারবি না, ওই চোখ তোর নাই। তুই আমার লোকে জিদ করে কইছিল আমার চোখ নাই, তুমি দেখতে পারে, আমি দেখবো তোমারে। দেখতে গেলি, তুইও বেউসে গেলি, পাহাড়ও আগুন লেগে গেল, দেখতে আর পারলি না। আর আমার নবীর ডাইরেক্ট আমার বাড়ি তাই না, আমার সামনে চেয়ারে বসাইয়া হাদিয়া দিমু, আমার নবীর যা চাবে তাই দেবো। বুঝাল আমার নবীরে কি ধাতু দিয়ে বানাইছি মুসা? আমার নবী আইতেছে আমার আসমানে। আল্লাহ যারা এবার আসতে কবে আল্লাহু আকবার, ওকে বাড়ি ঘর তুমি চিনো। যাওয়ার পরে যাই জানি দেখে চাষি নাই। রেডি রেডি? আমি জানি আপনাকে নীলফামারে আমার মতো পাগলা কেউ আসে না, আর আমরা গোপালগঞ্জ জেলার একটু অন্য ধরনের লোক। ওই আস্তে কথা শুনতে পারি না, বাঘ পারি সেটারই বুঝি না। কথা বল না কেন? জানে যা কমু দরকার গাইরে ফেলাম সোজা, নলা উড়ে ফেলাম কান ধরে। রেডি? আমিও রেডি। হ্যাঁ মুসা, আমার বান্ধব আসতেছে। পৃথিবীতে একজন মাত্র মানুষকে আমি হাবিব বলে ডাক দিয়েছি। দুনিয়ার কোন মানুষকে আমি হাবিব বলি নাই। হাবিব মানে বান্ধব, বান্ধব। আল্লাহ, আমি কি তারা দেখতে পারবো? পারবি? তুই মাইকের আওয়াজ বাড়াবি নাকি জামু? কই মাইকেলা পলাইছে? ভাত খাইতে গেছো এখন?
এই মেয়ে ভাত খাইতে গেছে বলে ভাই 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 এবার প্যান্টাইনে ধরে গেলে কিন্তু অস্কার করে ধাক্কা দে ওই মগা তিনটা গেলে কিন্তু অস্কার করে ধাক্কা দে আল্লাহ যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে আর মাত্র 5 মিনিট কথা বলবো শোনেন আমার লাগে অর্ডার ছিল আমার 10টায় তুলবে সেখানে উঠেছে 10:30টায় আমার দোষ না কারণ আমি অনেক সময় ওয়াজ করি আপনাদের জানা আছে আমার জীবনে 2 ঘন্টার নিচে কোনো মাঠ থেকে আমি নামি নেই আমি ওকে আগেই বলছিলাম অতএব ওদের সাথে আমার শিডিউল 10টায় উঠাইলো 12টা 11টায় উঠাইলো 12টা 10:30টায় উঠাইলো 12টা 15 মিনিট সময় আছে যদি একটা কথার উত্তর দিবেন এই জমিনের মালিককে আল্লাহ আছে না আছে বিশ্বাস হয় কার কার হয় না দেখি আল্লাহকে হাত তুলে দেখান তো বাবা সান্দু চাচা একাই খারাপ করছে এই মুসলমানের পোলা এবার আওয়াজ দিও রেডি হে মুসা আমার নবী তোর লগে দেখা করবে আমার নবীর লগে যেন বেয়াদবি না হয় প্রথম আসমানে আদম নবীর লগে আমার নবী দেখা করতেছে দ্বিতীয় আসমানে শীষ আর ঈসার সাথে দেখা করতেছে তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করতেছে চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে পঞ্চম আসমানে তোর ভাই হারুনের সাথে এখন দেখা করতেছে এখন তোর পালা মুসা তোর লগে দেখা হইব এবার আপনি কাঁদবেন আপনার স্বপ্নের ভিতরে আমার নবীরে দেখতে পারবেন জীবনে কোনো আশিকের রাসূল যদি একটা বার আমার নবীরে স্বপ্নে দেখে কোরআন ধরে বললাম আপনি চির জান্নাতি কত নায়ক নায়িকার স্বপ্নে দেখলা বঙ্গবন্ধুর আওয়ামী লীগের স্বপ্নে দেখলা জিয়াউর রহমানের স্বপ্নে দেখলা বিএনপি যারা করো মৌদুদির স্বপ্নে দেখলা জামাত যারা করো আমাকে হুজুরগো 32 দল যারা করো হুজুরগো স্বপ্নে দেখলা প্রিয় নবীরে দেখতে মন চায় না চায় দেখবা এই রাত 12:15 বলে গেলাম আমলটা দেখতে পারবা একবার দেখবা চির জান্নাতি হয়ে যাবা হে তোরা দুইজন বল মাইকের আওয়াজ বাড়া মুসা হে মুসা আমার নবী তোর আসমানে আসতেছে ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা তোরে বানাইছিলাম শুধু বনি ইসরাঈলের নবী আমার নবীরে পাঠাইবার পরে বলেছিলাম কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আপনি কোনো মক্কা মদিনার নবী না বনি ইসরাঈলের নবী না আপনি সারা জাহানের নবী ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ পৃথিবীতে আমি একজন মাত্র নবী বানাইছি সারা পৃথিবীর নবী সে আপনি হে মুসা তোর আমলে তোর ভাই নবী তুই নবী তোর শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম নবী তোর ভাই না সেও লূত নবী তোর জামানায় 600 উপরে নবী ছিল তোর এক ফ্যামিলিতে 400 নবী মারহাবা কর তোর আপন ভাই হারুন নবী তুই নবী তুই যার মাইয়া বিয়ে করছো সবুরা শুআয়ব আলাইহিস সালাম সেও নবী তোর আপন ভাই না বুনের পোলা লূত সেও নবী তোরে নবী বানাইছি বনি ইসরাঈলের এই কওমের এই গোত্রের মোল্লা বংশের নবী তুই তোর ভাই শেখ বংশের নবী তোর শ্বশুর মাদায়েনের ওই বংশের নবী তোর ভাই না কওমে লূত বংশের নবী আর আমার নবীর জন পাঠাবো তখন কোনো কম থাকবে না কোনো দেশ থাকবে না ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আমার নবীর সারা পৃথিবীর নবী বানাবো সে দোজাহানের বাদশা আজকে আসতেছে মুসা আলাইহিস সালাম আগের থেকে রেডি আপনি রেডি দেখবে এবার কার কত জোর আছে যদি নবীর স্বপ্নে দেখতে চান এখন কাইন্দা দিয়ে মদিনায় আপনার সালামটা পৌঁছাবে আর আমি তো আল্লাহরে বলে এসেছি 26 রমজান যেদিন আয়া পড়ল আল্লাহ যেই মাহফিলে আমি যাবো এই হাত দিয়ে তোমার কাবা ঘরটা মুছা গেল চোখের পানি রাইখে গেলাম আমি যেখানে যাবো
যেখানে হাত তুলবা আমার ভাইদের একটা বার হলো, ধনী হোক আর গরিব হোক, মক্কাটা দেখার তৌফিক দিবা। যেই জায়গা থেকে আমার নবী তোমার আসমানে গেছে মেরাজে, ওই জায়গাটা কাবা হাতিম আমার ভাইদের দেখার সুযোগ দিবা। রেডি? বাজানরে মুসা পয়গম্বর রেডি হয়ে দাঁড়ায় আছে। ষষ্ঠ আসমানে মুসা পয়গম্বর আমার নবীর সাথে আজকে দেখা করবে। আমার নবী যখন ষষ্ঠ আসমানে পদার্পণ করলেন, মুসা পয়গম্বর একটা দৌড় দিয়ে সামনে আসলেন। নবীজি 3200 বছর দাঁড়ায় রয়েছি। এই 3000 বছর দাঁড়ায় আছি শুধু আপনার এক নজর দেখার লাইগা গো নবী। জান্নাতে ঢুকতে পারি না, এখনো আপনি ঢুকলে ঢুকতে পারো। আপনার উম্মত জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবে না গো নবী। একটা জান্নাতের যেটাই ঢুকতে যাই ধাক্কায়া বাইর করে দেয়। আমার নবী বলেন, আসো আমি তোমার সাথে একটু কোলাকুলি করি। 12ই রমজান আমি এই জায়গাটায় যাইয়া মুসা নবীর কথা মনে পড়ে গেছে। ফেসবুকে তোমরা দেখো, ইউটিউবে আমার এই সাক্ষাৎকারটা আছে। বাজান মুসা নবীর সাথে যখন নবী বুক লাগাইছি, মুসা নবী আমার নবীর পিঠে হাত দিছে। হাত দিতে দেরি আছে, মুসা নবীর হাতের আঙ্গুলটা নবীর দুই ঘাড়ের মাঝখানে চলিয়ে গেছে। বাজান ওই জায়গাটায় এত বড় একটা গর্ত, পিঠের মধ্যে একটা গর্তের মধ্যে আঙ্গুলটা চলে গেছে। আমার নবী লাফ দিয়ে উঠছে, মুসা রে পিঠের মধ্যে ওই জায়গায় হাত দিও না। মুসা নবী বলে, এখানে আপনার কি হয়েছে গো নবী? আমার নবী বলে, মুসা আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের একটা ছেলে পাট নিড়ানো, ধান নিড়ানো কটা দিয়া, লোহার কটা দিয়ে আমার পিঠের মধ্যে এমন ধরে কোপ দিছে। মুসা এক আঙ্গুল পরিমাণ ছিদ্র হয়ে গেছে আমার পিঠে। আমি বলছিলাম নবীর যদি দেখতে যাও এখন চিল্লাবা কান্না, যেই চোখ দিয়ে আমার নবীর ইশকের আগুন দিয়ে চোখ দিয়ে পানি পড়বে, ওই চোখ দিয়ে মৃত্যুর আগে নবীরে দেখতে পারবো। আমার নীলফামারীর ভাইরা, আজকে 21শে এপ্রিল তোমাদেরকে সাক্ষী রাইখা গেলাম, লেবুর রসের মতো পানিটা ছেড়ে দিবা। 21শে এপ্রিল আশিকে রাসূল কয়জন আছো? আমার আলেম ভাইরা সারা জীবন কলকালা রাসূলুল্লাহ পড়াইলেন, পড়লেন, কিন্তু কলকালার কায়েলরে দেখতে পারলেন না। এখনই দেখার নিয়ত করে চিল্লাবার কান্না। মুসা পয়গম্বর বলে, নবী আপনারে কিভাবে মারছে? বাবা এই বছর রমজানে 12ই রমজান যখন আমি তায়েফের বাড়ি গেছি, যেই বাগানের মধ্যে আমার নবীর মাইরে ফেলায় রাখছে, ওই বাগানের মধ্যে এখনো গাছ আছে গো বাবা। ওরে বাজান আমার নবীরে 2টা পাহাড়ের মাঝখানে মারিয়া ফেলায় রাখছে। নবী আমার 3 বার বেহুশ হয়েছে। 4র্থবার যখন বেলাটা ডুবার আগে, মাগরিবের মাত্র আধা ঘন্টা আগে নবীর হুঁশ ফিরে আসছে। আব্বাসের আঙ্গুরের বাগানে যাইয়া গলা কাটা মুরগির মতো চিল্লায় বলে, তায়েফের ছেলেরা রে আমার আর মারিস না। মুসা পিঠের মধ্যে শুধু একটা গর্ত দেখলা না,
নবী আমার টান দিয়ে জামাটা খুলে ফেলছে গো বাবা। মুসারে দেখ তাইফের ছেলেরা 1 মাস আগে আমারে কি পরিমাণ মারছে। কোরআন এত সহজ নয় গো বাবা। যেই নবী তাইফের মাঠে মাইর খাইয়া 3 বার বেহুশ হইছে, আজকে বাংলার জমিন আমার সেই নবীরে গালি দেয় লুচ্চা কইয়া, ওই নবীরে গালি দেয় সন্ত্রাসী বলিয়া। এ নীলপাবাড়ির যুবক এখন দীপ্ত কণ্ঠে আওয়াজ দেয়, যদি আমার নবীরে স্বপ্নে দেখতে চাস, যারা আমার নবীরে গালি দিবে ওরা জায়গায় বুঝে ফেলবো, জায়গায় বুঝে ফেলবো, জায়গায় মারা যাবো। রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে খেয়ে দেয়। এই বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগেরা বাড়িঘর চালায় দেয়, বিএনপি আলারা জিয়াউর রহমানরে গালি দিলে তাদের কষ্ট লাগে, মওদুদিরে গালি দিলে জামাত ইসলামের কলিজা আগুন লাইগা যায়, সরমনার পিসাবরে গালি দিলে মুরিদরা মাঠে নাইমা যায়। আরে আমার প্রিয় বান্ধব, যেই বান্ধব ডাইরেক্ট আল্লাহর বাড়ি যায়, ওই বান্ধবরে গালি দিলে কি কষ্ট লাগে। আমার নবীরে যদি নীলফামারীর জমিনে কেউ গালি দেয়, এই 21শে এপ্রিল আমার সাথে ওয়াদা দিবা, যদি নবীরে দেখতে চাও, কে আওয়ামী লীগ করো কে বিএনপি করো দেখার বিষয় নয়, নবীরে গালি দিলে ওরে মারা করবো, ওরে রাতের অন্ধকারে পুইতে ফেলাবো, ওরে জায়গায় মাইরা ফেলবো, জায়গায় মাইরা ফেলবো। কে রাজি আছো? তোমাকে আল্লাহকে হাত তুলে রাখবো। কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট। নবীর কে কে স্বপ্নে দেখতে চাও? রেডি হও, রেডি হও, রেডি হও যুবক। যুবক বয়সী নবীরে বেশি দেখতে পারবি, কারণ যুবকের আমল বৃদ্ধের চাইতে 1000 গুণ বেশি দামি আল্লাহর কাছে। এই তালবেল ইংরেজরা হেফজোখানে পড়স, নবীরে খুব তাড়াতাড়ি দেখতে পারবি। নবীর জীবনে একবার যদি কেউ স্বপ্ন দেখোস, তো এই জামানার মুজাদ্দিদ হয়ে যাবে। তোরে গাছে সালাম দিবে, তোরে মাছে সালাম দিবে, তোর চেহারার মধ্যে আল্লাহর কুদরতি নূর ঢুকে যাবে। তুই কলেজে পড়লেও তুই আল্লাহর ওলি হয়ে যাবি। খালি মাদ্রাসার ছেলেরাই আল্লাহর ওলি কোন চোরে কইছে? কলেজ ভার্সিটির এমন এমন ছেলেরা আছে পাগড়ি পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। রেডি হও। আমার প্রিয় বান্ধব বলে, মুসারে পিঠের মধ্যে তাইফের ছেলেদের পাথরের আঘাতগুলো এখনো শুকায় নাই। মুসা নবী বলে, আমার একবার কারণ কষ্ট দিছিল, আমি বলছি ওরে দৌড়ে ফেলা মাটি, কিয়ামত পর্যন্ত আল্লাহ ডাবাবে। আর আপনার এমন মাইর গুলো মারলো তাইফে, কিচ্ছু কইলেন না। হ্যাঁ মুসা, আমি তো তোমার মতো না, আমি আমার উম্মতকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। আমি আমার উম্মতকে ভালোবাসি। এ বুঝা, তোমার ভাই হারুন চলে গেছে, তোমার নবুয়তে রেখে গেছে। তুমি চলে আসছো আসমানে, তোমার শ্বশুর সোয়াইবরে রাইখাইছো, সোয়াইব চলে গেছে, তোমার ভাইনা লুতরে রাইখাইছো। কিন্তু আমি নবী চলে আইছি, চলে যখন আসবো দুনিয়ার থেকে, আমার নবী আর কেউ থাকবে না, নাইবে নবী আলিমুল আমা থাকবে। আলিমুল আমার দেখা তারা পাগলের মতো চিল্লাবে। তোমাদের দেশের কিতো সন্তান বারবার বলছে কারাবন্দে আলিমুল আমার মুক্তির জন্য, নাইবে নবীদের মুক্তির জন্য চোখের পানি ফেলে কাঁদতে হবে, দোয়া করতে হবে। যে আলেমগুলা জেলখানায় আছে, একটাও সন্ত্রাসী না, একটাও জিএমপি না। মামুনুল হক একাধারে 23 বছর বুখারী পড়াইছে। মামুনুল হকের কাছের থেকে আমি চিনি, কারণ আমরা এক সময়ের বক্তা। মামুন বক্তৃতার জগতে আমার অনেক জুনিয়া। মামুনরে আমি কাছের থেকে চিনি। ও একটা রিভলভার কারে ধরে চিনি না, ওর বাচ্চাগুলা
ওর ছেলেটার এই বছর রোজার আগে পাগড়ি দিয়েছে, হাফেজ হয়েছে। ছোট্ট ছেলেটা মাত্র 9 বছরে পোলাটা হাফেজ হয়েছে। ফয়জুল করিম মাদ্রাসার দিকে যখন পাগড়ি দেয়, পাগড়ি দেওয়ার সময় দেখবেন ছোট ছোট বাচ্চাদের বাপ মারা দেখতে যায় আমার ছেলেরে পাগড়ি দেয়। আর পোলাটার যখন পাগড়ি পেঁচাইতে গেছে ওর ডাইনে তাকায় বামে তাকায়, ওর বাপ তো নাই। ইউটিউবাররা জিজ্ঞেস করছে তুমি কান্দো কেন? বলে সবাই পাগড়ি দিয়েছে, আব্বু দেখতে আইছে, আমার তো কেউ দেখতে। মানে প্রধানমন্ত্রীকে বলবো আমি আপনার এলাকার সন্তান, আমি আপনার বংশের সন্তান, আমি আলেম হিসাবে আপনার কাছে রিকোয়েস্ট করব, কোরবানির আগে মামুনুল হককে ছেড়ে দেন। নীলফামারীর মুসলমান আশিকে রাসূল কয়জন আছে দেখা যাবে এখন। মুসা পয়গম্বর বলে ইয়া রাসূলুল্লাহ এইভাবে মারলো, আপনি কিছুই কইলেন না। মুসারে আমি যখন বেলাটা ডুববে ডুববে ভাব, বেলা অস্তমিত হওয়ার মাত্র 2 মিনিট আগে দেখি জিব্রাইল হাজির হয়ে গেছে। জিব্রাইল আমারে দাঁড়ায় বলে নবীজি একবার পারমিশন দেন, আমি বনি সাকিম আর বনি সায়েদা এই 2 কাঠটা বেয়াদবদেরকে পাহাড়দেরকে উল্টায় দিব কওমে লুতের মতো। আমার নবী বলে হ্যাঁ জিব্রাইল, তোমার তো চাচাও নাই, তোমার বন্ধু বান্ধব কেউ নেই। হে মুসা, আমি জিব্রাইল বললাম তোমার এদেরকে মারতে হবে না, আমার একটা উপকার করো। কি? আমার পুরা বডিটা তুমি রানিং ক্যামেরা দিয়ে ভিডিও করো। কয় কিয়ামতের মাঠে নীলফামারীর উম্মতগুলো আমার তায়েবের ময়দানের ওয়াসুনে কাঁদবে, তারা সচক্ষে আমি নবীর বডিটা দেখবে না। কিয়ামতের মাঠে বড় পর্দায় আমার যেন আল্লাহ দেখা। আমার উম্মতগুলো ওয়াসুনে চিল্লাবে আর কাঁদবে। বাজান আজকের দ্বিতীয় বক্তাও কাঁদছে বাবা, তোমাদের অতিথিরাও কাঁদছে, আমার বাজানরা যুবক ভাইরাও কাঁদছে। আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এখন যারা বাকি আছো তারাও কাঁদবা। আমার নবী বলে বোঝে রে, আমার উম্মতগুলো আমার মায়ের কথা শুনে কাঁদবে। আমি রাতের অন্ধকারে তার বাড়িতে দেখা করতে যাব, তার বাড়িতে দেখা করতে যাব, আমি তার বাড়িতে। আল্লাহ যারা তোমার নবীর কষ্টের কথা শুনে কাঁদবো, এদের কার মা নাই বাবা নাই জানি না মালিক, এদের প্রত্যেকের বাবা মাকে তুমি বাপ করে দিও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলেম ওলামা সবাই তো কবুল করো। যারা টাকা দিচ্ছে তাদেরকে কবুল করো। বাবা আমি ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিটা দিন মা মা পেয়ে কান্দি। কেন জানেন? আমি 12 বছর বয়সে মা হারাইছি। আজকে আমি কোটি কোটি টাকার মালিক। ঢাকার ভিতরে আমার মতো সম্পদ কোনো বক্তার নাই। আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, বক্তৃতার জগতে যত জন আছে সুপারস্টার, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, অনেক কিছু দিচ্ছে আল্লাহ আমারে, যেগুলো অন্য বক্তারে আল্লাহ দেয় নাই। আমি ঢাকার ভিতরে আল্লাহ আমার অনেক ভালো রাখছে। আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়। আমি আমার বাড়ি ভাড়া দিয়ে আমার 3খানা মাদ্রাসা চালাই। আমি আমার এই মসজিদ করতে যে ঢাকা কেরানীগঞ্জে 2টা বাড়ি বেচছি। ঢাকা কেরানীগঞ্জের তা 2টা বাড়ি যদি বেশি বুঝেন তাহলে আরো কয়টা আছে? এই মুসলমানের সন্তান, আমি মসজিদ করার পিছনে একটা মাত্র উদ্দেশ্য, ওই গোপালগঞ্জের জমিনে আমার ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা। যেই জমিনে ঘুমিয়ে আছে বঙ্গবন্ধু, ওই জমিনে ঘুমিয়ে আছে আমার মা। যেই জমিনে ঘুমিয়ে আছে আল্লামা শামসুল হক ফরিদপুরি, ওই জমিনে ঘুমিয়ে আছে আমার মা। আমার মা ইন্তেকালের মাত্র 3 মাস আগে আমার বলছিল আমি যেদিন মাদ্রাসায় চলে যাবো আর আমার মার সাথে আমার দেখা হবে না। আমার মা বলছিল মা, বাবা ইলিয়াস, জি মা, তুই আমার লাগে ওয়াদা দে জীবনে কোনোদিন মাদ্রাসা ছাইরা বাসা আইয়া করবি না।
আমি বললাম মা কমই মাদ্রাসায় পড়লে মা ভিক্ষা করে খাইতে হয়। এই কোরআন হাতে নিয়ে বলছে আমার মা সকালবেলা বলছিল ইলিয়াস রে তোর ভাত পরে খাবে। পৃথিবীর শ্রেষ্ঠ ওলির নাম হলো মা। যারা দেখবেন এমপি হয়, মন্ত্রী হয়, উপজেলার চেয়ারম্যান হয়, মেম্বার হয়, মায়ের দোয়া ছাড়া কেউ হতে পারবে না। আজকে আমি স্টেজ ওটা রাখে, আমি যেই মসজিদের খতিব, বাংলাদেশের মানে প্রধানমন্ত্রী কয়েকটা এমপি আছে একবারে আস্থাভাজন। মানে প্রধানমন্ত্রী 15ই আগস্টের আগে লন্ডন থেকে আসার পরে যেই বাড়িতে একাধারে 6 মাস 3 মাস ছিলেন, ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেবের বাবার বাড়িতে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেবের মিরপুর 10 নম্বরের খতিব আমি। উনি আমার মসজিদের সভাপতি এবং উপদেষ্টা। ওনার সাথে কথা বলে তারপরে আমি আপনাকে স্টেজে যাইছি, জিজ্ঞেস করেন তানভীরের কাছে। যে কোনো একটা কারণে ওনার আমি ফোন দিছি। বাংলাদেশে কোনো এমপির ফোন যদি ইলিয়াস মোল্লা না ধরে, আমার ফোন না ধরতে পারলো পরবর্তীতে ব্যাক করে। এত ভালোবাসে আমারে। কারণ কি জানেন? একটা মাত্র কারণ, সে মায়ের ভক্ত, আমিও মায়ের ভক্ত। ইলিয়াস মোল্লার বাবাও এমপি ছিলেন, হারুন মোল্লা। এই মুসলমানের পোলা, উনি আমার আজকে বলতেছে ইলিয়াস মোল্লা এ যে হাদি রংপুর নীলফামারী আসো না, হ্যাঁ আমার লাগে দোয়া করো, আমার মায়ের জন্য দোয়া করো। তাহলে বোঝা গেল এই এমপি ইলিয়াস মোল্লার কথা কেন বলছি। উনি আমারে ভালোবাসুনি বলে যে হাদি আগে যখন এমপি হইয়া ফুলের মালা লইয়া বাড়িতে আসতাম, দেখতাম আমার মা একটা ফুলের মালা লইয়া বই রয়েছে। আজকে আমার মা নাই, কেউ আমার লেগে ফুলের মালা লইয়া বইয়া থাকে না। আমি যখন টাকা দাহিয়ে দিতে যাইতাম, আমার মা যায় না মাঝে বইয়ে দোয়া করতো। আজকে আমার মাও নাই, কেউ আমার লেগে দোয়া করে না। আমি অতিথি বীরেন্দ্রদেরকে বলবো, ইলেকশন করবেন ঠিকই, যদি মা বাইসা থাকে মার কাছ থেকে দোয়া নিয়ে টাকা রাজনীতিতে নাইবেন। পৃথিবীর সবাই ফেল করলো, আপনি ফেল করবেন। হে মুসলমানের পোলা, যারা স্কুল কলেজে লেখাপড়া করো, পরীক্ষার হলে যাইবার আগে মার কাছ থেকে দোয়া নিয়ে যাও। সবাই ফেল করলো, তুই ফেল করবি না। মার কপালে চুমা দিয়া তারপরে পরীক্ষার হলে যাইস। দুরুদ পড়তে পড়তে কলমটা দিয়ে লেখা শুরু করিস, তোর কলমের মাথা দিয়ে যা বের হবে ইনশাল্লাহ আল্লাহর কুদরতি শক্তিতে তুই কোনোদিন ফেল করবি না। আমল করবি না, ঘোড়ার দিন নকল করবি, নকলের সারা জীবন করে পাস করবি, কাম হইব না ইনশাল্লাহ। বলেন আমি সবাইকে বলে যাব, ইলিয়াসুর রহমান জেহাদির মা মৃত্যুর আগে বলছেন, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাস। আমি আমার ওয়াজের 100 টাকাও যদি হাদিয়া পাই সেটাও মসজিদে খরচ করি। আমার আর বাড়ি গাড়ি দরকার নেই, আল্লাহ বহুত বাড়ি গাড়ি দিয়েছে টাউনে। এই মুসলমানের পোলা, শুধু একটা কথার উত্তর দিয়ে যাব, আমি যদি ইলিয়াস রহমান জেহাদি ভাড়ার টাকা আমার পকেটে ছিল না, 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। আমি যদি আমার মাদ্রাসার 303 ছেলের লেখাপড়া করাইতে পারি পুরো বছর বিনা পয়সায়, একমাত্র আমার মায়ের দোয়ায়। কার মা নাই, কার বাবা নাই আমি জানি না, তবে যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ওর মতো বাদশা এই নীলফামারী তার একজনও নাই। আর যার অ্যাকাউন্টে মা বাবার বড় দোয়া আছে, ও যত বড়ই টাকার মালিক হোক, ওর মতো কুত্তা আল্লাহর জমিনে একটাও নাই। কথা বল না কেন? বিশ্বনবী নিজে বলছে রোজার মাসে ওই সন্তান ধ্বংস হয়ে জাহান্নামে যাক যা যেই সন্তানের অ্যাকাউন্টে তার মা বাবার বড় দোয়া আছে। আল্লাহ নিজে তার নবীরে বলতেছে ওহী দিয়া। অতএব বাবা মায়ের কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? মাফ চাইবা, ডাইরেক্ট জান্নাতে যাওয়ার জন্য মা বাবার দোয়া দরকার আছে না নাই? আমি কোরআন হাতে নিয়ে বললাম, আমি তোমার এখন বন্ধু বানাবো, আমি জান্নাতে গেলে তোরে লয়ে যাবো যুবক। আর কি চাস? যদি আল্লাহ আমারে জান্নাত দেয় একসাথে যাবো। জানি না আমারে মাফ করবে কিনা। তবে মাফ পাওয়ার একটা ভিটামিন ক্যাপসুল বানায় হলে যে কেমনে? আল্লাহ রসুল বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তুমি মসজিদ বানাবা, আমি আল্লাহ তোর মা বাবা সহ তোরে সহ জান্নাতে ঘর বানাই দেব। তাই এটা তো আল্লাহ বানাইছে আমারে দিয়া। 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যদি আল্লাহ মাফ করে মসজিদ কবুল হয়, আমি তো জান্নাতে যদি আল্লাহ নেয় তুমিও যেতে পারবা ইনশাআল্লাহ। আমার সাথে জান্নাতে যাওয়ার কোনো আশা আছে তো? অথবা তুমি গেলে আমার নিয়ে আশা আছে তো? আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ। কিন্তু ওই যুবকগুলাকে লইয়া আমি বন্ধু বানায় জান্নাতে যাবো যদি আল্লাহ আমাকে নেয়, ভাই বোনা যে আমি গেছি গা, উল্টা পাল্টা বুঝো না। আমি যদি যাই তুমি যাবা, কিন্তু ওই যুবকরা আমি নিয়ে যাবো যেই যুবক তার বাবা মার কাছে মাপ চাবে জীবনটা শুনে। আমি 2011 সালে আমার বাবারে কাবা ঘরের সামনে খাড়া করে, কাবা ঘরের সামনে সামনের দরজার সামনে দাঁড় করে বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আপনি আমার মাপ না করলে আমার হজ হইব না। আমার আব্বা চিল্লাই চিল্লাই বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে আলেম হোক, নেতা হোক, তালবে আলিম হোক, স্কুল কলেজের বন্ধু হোক, সবার চোখ দিয়ে পানি ফেলাবা। তার জ্বলন্ত প্রমাণ দুপুরে যেখানে মাহফিল করছি, জোহরের পরে এই গরমের মধ্যে আপনার গোসাইতে বেশি লোক হয়েছে। কে এই হুজুর তো বক্তা ছিল যেখান আপনার থেকে রাতের থেকে দুপুরে বেশি লোক হয়েছে। আমার কান্নার বন্যা বয়ে গেছে। আমি এখন চাই তোরে আমি বন্ধু বানাবো যুবক, তোর পাও দূরে ধরছি, কোরআন হাতে নিয়ে বলছি তুই বাচ্চা হয়ে যাবি, তুই আখিরাতের বাচ্চা হবি, তুই জীবনে তোর কোনোদিন টাকার অভাব হবে না। আমি নিয়ে সমান যদি টাকার অভাব নাই, তোর টাকার অভাব হবে না। 30টা সেকেন্ডে দাঁড়ায় বলবি, হুজুর আপনি যা করবেন আমি তাই শুনবো, শুনবা? তাহলে ওয়াদা দাও 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বা ইনশাআল্লাহ? বলো বলো 5 ওয়াক্ত নামাজ পড়বো, জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবো না, মা বাবার মনে কষ্ট দিব না, নামাও হাত। 2 নম্বরে জীবনে কোনোদিন মানুষের হক মেরে খাবো না ইনশাআল্লাহ। বলো কোনোদিন যারা বিয়ে করছো বিবিরে বোরকা ছাড়া রাস্তায় নামাবো না ইনশাআল্লাহ। বলো যারা বিয়ে করসটা একটা পর্দানিশী মেয়ে বিয়ে করবি, আব্দুল কাদের জিলানীর মতো একটা সন্তান বেঁচে পাবি ইনশাআল্লাহ। বলেন 30 সেকেন্ডে ওই যুবক এখন আমি জান্নাতি হিসাবে বন্ধু হিসাবে বানাবো যাদের বাবাই মাঠের মধ্যে আছে, যাদের বাপ এই মাঠে আছে, হাসবি না শুধু এখন কানবি, কারণ তুই আমার বন্ধু হবি আজ থেকে। জীবনে আর নীলভামারে আসিবা না আসি, তুই আমার বন্ধু হয়ে থাকবি কেমন পর্যন্ত। কার কার বাবাই মাঠের মধ্যে বইয়া 2 বাপ বেটা ওয়ার সন্তান দাঁড়াও, কে কে আসো? কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াইতে বলছি দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। একসাথে বাপ বেটা দাঁড়াও, একসাথে বাপ বেটা দাঁড়াও, একসাথে বাপ বেটা দাঁড়াও। তোমার বাবা আছে নারাই থাকবে। হ্যাঁ জান্নাতি যুবক আজকে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে, বাপ বেটা একসাথে দাঁড়াও। তোকে বক্তা যদি দাঁড়াইতে পারে, চান্দুর চান্দুর তুই বয়ে থাকবি, এ বাটপার তুই বয়ে থাকবি, তোর কপালে জুতার বাড়ি হারামি। দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। তোমার ছেলেটাকে সাথে নিয়ে দাঁড়াও, তোমার ছেলের এখন বাইজের প্রস্তাবী বানায় দিবা, তোমার ছেলের আব্দুল কাদের জিলানী বানায় দিবা, তোমার সন্তান এখন পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত জান্নাতি প্রেসিডেন্ট বানায় দিবা। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি যুবক, লজ্জা শরম বাদ দিয়া বাবারে বুকে নিয়ে চিল্লাবি আর কাঁদবি। আমি বলার আগ পর্যন্ত বাপরে ছাড়বি না। তোর বাপের গরম পানিটা যদি তোর বুকের সাথে লাগে যায়, তোরে জান্নাতে যাওয়াইতে কেউ ঠেকাইতে পারবে না। আমি বলার সাথে দৌড় দিবি, দে দৌড় দে, দৌড় দে, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাকে। এ যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, বাবার কাছে মাপ চা। এ যুবক আমি বলছি বাবার কাছে মাপ চা, বাবারে বুকে নিয়ে কাঁদতে থাক, বাবারে বুকে নিয়ে কাঁদতে থাক। আমি বলতে চাইছি যুবক তোমার বাবাই মাঠে নাই, একটা দৌড় দিয়ে বাবার কাছে মাপ চাও, একটা দৌড় দিয়ে বাবার কাছে মাপ চাই, বলো বাবা বাবা। কিরে বাপ নাই এই মাঠে, সন্তান বাবাই মাঠে নাই, তোমার বাবার কাছে মাপ চাইতে পারো না? ওই দেখো 3 বাপ বেটা একসাথে জড়াই ধরে কাঁদে, ওই যে দেখো সন্তানের বুকে নিয়ে বাবা কাঁদে। যুবক ছাড়িস না, বাবার বুকটা ছাড়িস না, ওই বাবার বুকটা যে জান্নাতের কত বড় নিয়ামত তুই জানোস না। যুবক তোমার বাবাই মাঠে নাই ভাই,
একটা দৌড় দিয়ে পারবা না বাবার বুকের মধ্যে মাপ চাইতে। আল্লাহ যাদের বাবা আছে মাঠে তারা তো মাপ চাইলো, যাদের বাবা কবরে তারা কার কাছে মাপ চাইল? ওই যে দেখো একজন বাবা